ভৈরবতান্ত্রিক কুড়ুল হাতে কৈলাসপুরের গভীর জঙ্গলে কি যেন একটা খুঁজে বেড়াচ্ছিল এবং সে খুঁজতে খুঁজতে অবশেষে সে গিয়ে পৌঁছায় সাপের এক মাটির ঢিবির কাছে। এই তো পেয়েছি, এতদিন ধরে যা আমি খুঁজছি তা আমি পেয়েছি। এবার এবার আমার সাধনা সিদ্ধি হবে, আমার স্বপ্ন পূরণ হবে। এরপর ভৈরবতান্ত্রিক তার ঝোলা থেকে এক মুঠো লাল সিঁদুর হাতে নিয়ে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে। আয় আয় বেরিয়ে আয়। আর এই কথা বলে সে ওই এক মুঠো সিঁদুর সাপের ঢিবির উপর ছড়িয়ে দেয়। এবার তোকে বেরোতে হবে। আর তখনই সেই ঢিবির ভেতর থেকে ছটফট করতে করতে বেরিয়ে আসে কালী কোকড়ো সাপ। আমি চাই তোর প্রাণহীন কাটার দেহ। এইভাবেই তান্ত্রিক তৎক্ষণাৎ সেই কালী কোকড়ো সাপকে কুড়ুলের এক কোপে হত্যা করে। এরপর তান্ত্রিক মুন্ড কাটা সাপটিকে হাতে নিয়ে সেখান থেকে চলে যায় এবং সেই রাতে এক পুরো মন্দিরের সামনে চৌকে বসে। এতদিন ধরে আমি বহু সাধনা সিদ্ধি করেছি, আজ আমি এক অনন্য সাধনা সিদ্ধি করার জন্য কালী কোকড়োর এই মরা শরীরকে আমি ব্যবহার করব। ইচ্ছাধারী নাগিনের আত্মার প্রাণ প্রতিষ্ঠা করব। এই কথা বলে তার সামনে রাখা একটি কাঁচের জারে বন্দি জোনাকি পোকার মতো জ্বলন্ত এক আলোক বিন্দুকে মন্ত্র দ্বারা বের করে ধীরে ধীরে সেই মৃত সাপের শরীরে প্রবেশ করায়। আর সাথে সাথে এক আশ্চর্য ঘটনা ঘটে। সেই মৃত সাপের শরীর এক ভয়ঙ্কর ডানাওয়ালা নাগিনে পরিণত হয়। শরীর এত চলে যাচ্ছে কেন? আমার কি হয়েছে? আমি কোথায়? আমার যে কিছুই মনে পড়ছে না। শরীর এত চলছে কেন? আমি ভৈরবতান্ত্রিক, আমার কালো শক্তি দ্বারা তোকে নবজীবন দান করেছি। আজ থেকে তুই আমার সাধনা কার্যে সাহায্য করবি, আর আমি এক্ষুনি তোর জ্বালা নিবারণ করছি। এই কথা বলে তান্ত্রিক তার কুমণ্ডল থেকে মন্ত্রপুত জল নিয়ে নাগিনের শরীরে ছিটিয়ে দেয়, আর তখনই তার জ্বালাও কমে যায়। আমার নবজীবন দান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বলুন তান্ত্রিক, আমাকে কি করতে হবে? তুই প্রতিদিন আমার জন্য একটি করে পাখি ধরে নিয়ে আসবি, আর আমি সেই পাখির আর শোন, তুই মনে রাখিস, রাত্রে আমি যখন যজ্ঞে বসবো তুই আমার কাছাকাছি থাকবি না। এর পরের দিনই সকাল হতে ডানাওয়ালা নাগিন চলে যায় জঙ্গলে এবং সেখানে গিয়ে টুনি পাখিকে ধরে। ছেড়ে দাও ডানাওয়ালা নাগিন, এভাবে কেন ধরছো আমাকে? কোনো চিন্তা নেই টুনি পাখি, আমার প্রভু ভৈরব তান্ত্রিক তোমাকে তার পুজোর কাজে ব্যবহার করবেন। তারপর ডানাওয়ালা নাগিন টুনি পাখিকে ধরে নিয়ে তান্ত্রিকের কাছে আসে। এই নিন প্রভু ভৈরব তান্ত্রিক, আজ টুনি পাখিকে এনেছি। বেশ, কাল আবারও কোনো পাখিকে ধরে নিয়ে আসবি। এবার যা এখান থেকে, রাতে টুনি পাখিকে সামনে রেখে আমি যজ্ঞে বসবো। ঠিক আছে প্রভু, আপনার যা আদেশ। এই কথা শুনে নাগিন টুনি পাখিকে ভৈরবের হাতে তুলে দিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। এরপর রাত গভীর হতে তান্ত্রিক টুনি পাখিকে নিয়ে যজ্ঞে বসে। আর মন্ত্র পড়া শেষ হতেই একটা ছুরি হাতে নিয়ে টুনি পাখির গলাটা, তারপর টুনি পাখির মৃতদেহটা মুখের সামনে তুলে ধরে তার ঝরে পড়া ফোঁটা ফোঁটা রক্ত খেতে থাকে। এইভাবে আগামী অমাবস্যা তিথি পর্যন্ত প্রতিদিন একটি করে পাখির রক্ত পান করতে পারলে আমার এই সাধনা সিদ্ধ হবে। তারপরে আমি ওড়ার ক্ষমতা লাভ করব। আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। প্রতিদিন সকাল হতেই ডানাওয়ালা নাগিন কোনো না কোনো পাখিকে ধরে নিয়ে আসে, আর রাত হতেই তান্ত্রিক তার গলা কেটে রক্ত পান করে। এমনই একদিন সকালবেলা ডানাওয়ালা নাগিন তোতাকে ধাওয়া করতে থাকে। দাঁড়াও তোতা, পালিও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধুমাত্র তোমাকে ধরে তান্ত্রিকের কাছে নিয়ে যাব। না, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি চলে যাও এখান থেকে। আমাকে বিশ্বাস করো তোতা, তোমার কোনো ক্ষতি হবে না। বিশ্বাস? আর তোমাকে? তুমি প্রতিদিন এক এক করে আমার পাখি বন্ধুদের ধরে নিয়ে যাচ্ছ, তারপর আর তারা ফেরে না। তুমি চলে যাও এখান থেকে। এই কথা বলে তোতা উড়ে পালাতে থাকে, কিন্তু অবশেষে ডানাওয়ালা নাগিন তাকে ধরে ফেলে। তারপর ভৈরব তান্ত্রিকের কাছে এসে, আজ তোর আসতে এত দেরি কেন? দে তাড়াতাড়ি দে আমার হাতে পাখিটাকে, আর তুই এক্ষুনি দূর হয়ে যা। কিন্তু সেদিন ডানাওয়ালা নাগিন সেখান থেকে চলে না গিয়ে এক গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর দেখতে থাকে সেই তান্ত্রিকের সমস্ত রকম কার্যকলাপ।
অমাবস্যার রাত আসতে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। এখন আর কয়েকটা পাখির রক্ত পান করতে পারলে আমার সাধনা সফল হবে, আর তখনই আমি উঠতে পারবো। উড়বে? বদমাস তান্ত্রিক, পুজোর নামে আমাকে দিয়ে নিরীহ পাখিদের ধরিয়ে তাদের রক্ত পান করে সাধনা সিদ্ধি করা হচ্ছে। ওই বোকা ডানাওয়ালা নাগিন তো আর জানে না এক সময় আমি তাকেও হত্যা করে তার রক্ত পান করে যখন ইচ্ছা তখনই যে কারোর রূপ ধারণ করার সাধনায় সিদ্ধি লাভ করেছিলাম। ভৈরব তান্ত্রিক, তুই এত নীচ, তুই পাপ কর্মের শাস্তি আমি তোকে দেব। এই কথা বলে ডানাওয়ালা নাগিন পিছন দিক থেকে ধীরে ধীরে এসে তান্ত্রিকের কাঁধে ছোবল বসিয়ে দেয়। আর নাগিনের বিষের জ্বালায় সেই তান্ত্রিক ছটফট করতে করতে অবশেষে মারা যায়। আর তান্ত্রিক মারা যেতে ডানাওয়ালা নাগিনেরও রূপ পরিবর্তন হয়ে যায়। সে আবারও কালী গোখরো সাপের রূপ ফিরে পায়। তখন তার দেহ থেকে ডানাওয়ালা